14 বছরে দেশে মাথাপিছু নারী উদ্যোক্তাদের ঋণ নেমেছে অর্ধেকেরও নিচে। কঠিন হয়েছে ঋণ নেওয়ার প্রক্রিয়াটাও। আর এ কারণে শিল্পে নারী উদ্যোক্তাদের অবদান কমেছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক শুমারিতে মিলেছে এসব তথ্য। বিশ্লেষকরা মনে করছেন নেতিবাচক এই চর্চা কঠিন করে তুলছে নতুন উদ্যোক্তা তৈরি। বিস্তারিত জানাচ্ছেন এমদাদ হোসাইন। যে আপনার নকশিকাঁথার যে একটা ভাইব, বিভিন্ন শৈল্পিক কাজকর্ম দিয়ে বছর দশেক আগে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন শারমিন লাবণী। ব্যবসা বড় করার স্বপ্ন থাকলেও তাকে পেছনে টেনে ধরে অর্থ সংকট। অথচ মাসের পর মাস ঘুরেও পাননি ব্যাংকের সহযোগিতা। ব্যাংক থেকে আমি আগে শুনেছি যে আপনার লোন লাগবে কিনা বলেন, বা কার লোন লাগবে, আমরা লোন দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যখন আবার কেউ যাচ্ছে তখন কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। সিস্টেম, কোনো একটা সিস্টেমের কারণে আটকে যাচ্ছে। আমাদের দেশে আসলে এই সিস্টেমে যত প্রবলেম, এই সিস্টেম যতদিন ঠিক না হবে, সিস্টেমের সহজীকরণ যতদিন না হবে, ততদিন আসলে প্রবলেম থেকেই যাবে। আরেক উদ্যোক্তা তাসলিমা মেজির অভিজ্ঞতাও প্রায় এক। লেদারিনা নামে চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সাভারে। তার পণ্য রপ্তানিও হচ্ছে বিভিন্ন দেশে। তিনিও জানান ঋণ পাওয়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে কম গুরুত্ব দেওয়া হয় নারীদেরকে। আমরা যারা হয়তো 50 লাখ টাকা ঋণের জন্য অ্যাপ্লাই করি বা 20 লাখ টাকা ঋণের জন্য অ্যাপ্লাই করি, কিন্তু আমাদেরকে বলে যে এলিজিবল না, এবং দোহাই দেয় যে নারীরা রিপে করতে পারবে না। অথচ যে এন্টারপ্রাইজগুলো রিপে করতে পারে না বা নারীদের নামে লোন নিয়ে, দেখা গেল যে ওখানে তারা কোনো পুরুষরা লোন নিয়েছে। লাবণী কিংবা তাসলিমার অভিজ্ঞতা প্রতিফলন খানিকটা স্পষ্ট হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে। তাতে বলা হয় 2010 সালে 13,500 নারী উদ্যোক্তার এক একজন ঋণ পান 13.5 লাখ টাকার ওপরে। অথচ 14 বছর পর 2024-এ উদ্যোক্তা 3 লাখ ছাড়ালেও মাথাপিছু ঋণ নেমে আসে মাত্র 5.5 লাখে। অর্থাৎ ছোট করা হয়েছে উদ্যোগ সম্প্রসারণের সুযোগ। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক ব্যাংক আছে যারা নারী উদ্যোক্তাদেরকে অতটা স্বাগত জানিয়ে যে ঋণ গ্রহণ তারা যাতে করতে পারেন সেই ব্যাপারে সহযোগিতাটাকে তুলনামূলকভাবে কম। অনেকে করেন, অনেক ব্যাংক আছে যারা, কারণ এটা তো একটা বড় শক্তি। নারীরা যে ব্যাংকেবল তারা প্রমাণ করেন যে এটা সমস্যা হয় অনেক সময়, যে কোল্যাটারাল ইত্যাদি তারা দিতে পারেন না, জামানত দিতে পারেন না। নারী উদ্যোক্তাদের ঋণ কমানোর নেতিবাচক ফলাফলও উঠে এসেছে সম্প্রতি করা অর্থনৈতিক শুমারিতে। এতে বলা হয় 2013 সালে শিল্পে নারী অংশগ্রহণ ছিল 40%, অথচ 2024 সালে তা নেমে এসেছে মাত্র 17%, যা টেকসই অর্থনীতির জন্য অশনি সংকেত বলে মনে করেন এই বিশ্লেষক। আমরা ধরেই নিই যে এদের বেশিরভাগই তারা লোন পে অফ করেছে, কিন্তু ব্যবসায় টিকে থাকতে পারেনি, ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর নতুন নারী উদ্যোক্তা সৃষ্টি যেটা বা আশা, ব্যবসায় আসা, সেটার সংখ্যাটা বা হারটা কমে গেছে। অবশ্য গেল কয়েক বছরে নারী উদ্যোক্তাদের জন্য দেয়া হচ্ছে বিশেষ বাজেট বরাদ্দ। এমদাদ হোসাইন, 71, ঢাকা।